নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব। আজকের পর্বে চলে এসেছি সব কাজ গুছিয়ে স্নান টান করে রান্নার জায়গায়। আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে আমি রান্না করব, মাঠ থেকে তুলে নিয়ে এসেছি বেতো শাক, আর রান্না করব কপি ঘন্ট মাছের মাথা দিয়ে আর মটরশুঁটি দিয়ে। আর এই ঠান্ডায় তো এখন এই মটরশুঁটিটা পাওয়া যাচ্ছে, আর খেতেও খুব ভালো লাগে। আমি মটরশুঁটি দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট করব, আর শাক ভাজা করব। সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন শাকগুলো বেছে নিই। এই দেখুন, একদম টাটকা কত সুন্দর বেতো শাকগুলো তুলে নিয়ে এসেছি, একদম কচি কচি। তার সঙ্গে এই যে আমাদের গাছের কুমড়ো শাক, কুমড়ো শাকটা না মিশালে তো ভালো লাগে না, আপনাদের বলেছি এর আগেও। ওই জন্যই দুটো ডগ ছিঁড়ে নিয়ে এলাম। মটরশুঁটিটা আমি ছাড়িয়েই নিয়েছি। এই যে দিদি ভাই, বেতো শাক তারপরে কুমড়ো শাক বাছা হয়ে গেছে, আমি এবার ভালো করে ধুয়ে নেব। এই যে কত সুন্দর হয়ে গেছে, সব বেছে নিয়েছি। দিদি ভাই, আমি বাঁধাকপিটা কেটে নিই, একদম কুচি কুচি করে কাটবো। এই যে এর আগে ছোলা দিয়ে ঘন্ট করেছিলাম, কিন্তু আজকে মাছের মাথা দেবো তো, মাছের মাথা দিয়ে চাল গুঁড়ি দিয়ে ঘন্ট বানাবো। দিদি ভাই, কাটাকুটি হয়ে গেছে, শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি। আমি উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। দিদি ভাই, কড়াই গরম হয়ে গেছে, আমি এখন শাকগুলো দিয়ে দেবো। শাকগুলোই ভাজবো আগে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সাদা কাঁচা লঙ্কা। লবণ ভালো করে মিশিয়ে নেব। আর এই দিদি ভাই, আর কিছু তো করব না, শাক ভাজা আর কপি রান্না করব। এই কপি দিয়ে আর এই শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমাদের। আর কিচ্ছু রান্না করব না, এই দুটো রান্নাই করব আজকে। আমি শিল পারবো না, নড়াটা দিয়ে রসুন থেতো করে নিচ্ছি। রসুন আদা দুই থেতো করব। দেখুন, এই যে জল শুকিয়ে কত সুন্দর হয়ে গেল। দিদি ভাই, শাক ভাজা হয়ে গেছে, মানে শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই মাঝখানে যে ফাঁকা করে নিলাম, শাকটা আজকে নামাবো না, আমি এই মাঝখানে তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো থেতো করা রসুন। রসুনটা লাল লাল করে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পর শাকগুলো ভালো করে মিশিয়ে নেব। দিদি ভাই, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে এবার আমি শাকগুলো মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে ভেজে নেব। আর খুন্তি দিয়ে একটু করে এই যে এরকম করে নেব, শাকগুলো তাহলে সব ভেঙে যাবে, একদম সুন্দর হয়ে যাবে। যে ভাজাটা, শাক ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। মনেই হচ্ছে না যে কুমড়ো পাতা দিয়েছে, বোঝাই যাচ্ছে না। শাক ভাজা হয়ে গেছে, কড়াই ভালো করে ধুয়ে নিয়ে এলাম। এবার আমি কপি ঘন্টটা চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে দেবো আদা থেতো করা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা। দিয়ে দেবো আলু। দিয়ে দেবো মটরশুঁটি।
একটু ভেজে নিলাম, দিয়ে দেব কপি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি মিশিয়ে নেব, লবণ হলুদ সব ভালো করে মিশিয়ে নেব। দিদি ভাই ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো খুব। এবার আস্তে আস্তে জাল দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব আর আস্তে আস্তে নাড়বো। দিদি ভাই কপি ঘন্ট হয়েই গেছে প্রায়, আর একটু বাকি আছে। দিদি ভাই আমি এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কপি হয়ে গেছে, এবার আমি চাল গুঁড়ি দেবো। দিদি ভাই এবার আমি মাছের মাথাটা ভেঙে দেবো কপির মধ্যে, সব শেষে। মাথাটা ভেঙে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে দেবো, হয়ে গেছে কপি। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে মাছের মাথাটা দেওয়ার পরে। দিদি ভাই রান্না তো হয়ে গেছে, তা আজকের রান্না আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।